আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। এই তো প্রতিদিনের মতো সকালে ঘুম থেকে উঠে গিয়েছি। তারপরে তো ফ্রেশ-ট্রেশ হয়ে নাস্তা বানাতে চলে আসছি। শীতের দিনে এই নাস্তাটা খুবই পছন্দ, আমার খুবই পছন্দ। এসব ভেজিটেবল দিয়ে একদম মিক্সড একটা ভাজি খুবই ভাল লাগে। আর অন্য কোনো সময় এই ভাজিটা এত মজা লাগে না। শুধু শীত আসলেই মজা লাগে এই ভাজিটা। জানি না কেন? আমারই কি এরকম হয় না সবারই এরকম হয়। আমার খুবই ভালো লাগে এই ভাজিটা। এখানে আমি ফুলকপি, সিম, গাজর, আলু সবকিছু দিয়ে পেঁয়াজ, মরিচ এগুলা দিয়ে আমি ভাজি করে নিচ্ছিলাম। প্রথমে আমি অল্প একটু শুকনো মরিচ দিয়ে আমি একটু ফোড়ন এনেছিলাম। তো ফোড়নটা দিলে ভালো হয়। তারপর আমি অনেকক্ষণ সময় নিয়ে ঢেকে ঢেকে সিদ্ধ করেছি। আমি আর ভাজিটাকে এক্সট্রা করে ভাপ দেইনি। ভাপ না দিয়ে চুলার জালটা একদম লোতে রেখে আমি ঢেকে ঢেকে সিদ্ধ করে নিয়েছি সবজিটাকে। তারপরে তো ভাজাভাজি এটা হতে হতে আমি রুটি বানিয়ে নিয়েছিলাম অনেকগুলা। আবার ভাইবেন না রুটির কালার এরকম কেন? আমি লাল আটার রুটি বানিয়েছিলাম, এর জন্য কালারটা এরকম। তারপরে তো ভাজিটা হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলতেছি। তারপরে আমি রুটিগুলো ভেজে নেব একে একে। সবগুলো রুটি ভেজে নেব। তারপর রুটি ভাজার পর আমি নাস্তা করে নেব। তারপর আজকে না সারাদিনে উল্টাপাল্টা ভিডিও নেওয়া হচ্ছে, শুধু সকালের ক্লিপটুকু ভালোভাবে নিতে পেরেছিলাম খেয়াল করে। তারপরে দুপুরে খাবার খেয়েছিলাম, রাতে খাবার খেয়েছিলাম, সব উলটপালট। আজকে খাবারের সামনে আসতেও পাইনি এরকম করে রান্নার সময়। জাস্ট খাবার খাওয়ার সময় টেবিলে বসে খাবার খেয়েছিলাম। তারপর বিকেলে আবার একটু নতুন একটা মিনি কুকারে ফ্রেঞ্চ ফ্রাই করছিলাম কিছুটা, বাট অনেক সময় লাগে, খুব ভালো লাগে নাই। তারপরে তো কিছু আদা রসুন ব্লেন্ডার করে নিচ্ছিলাম রাতে খাবার খেতে